আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। বাঁকুড়া টিভিতে যে বাঁকুড়া টিভি প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর, যে বাঁকুড়া টিভি প্রতিবাদী আম জনতার কণ্ঠস্বর, সমাজের নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত, অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত মানুষের কণ্ঠস্বর, সেই বাঁকুড়া টিভিতে প্রথমেই শুরু করছি উত্তমের প্রশ্নবাণ। আজ বিষ্ণুপুর মেলা শুরু হলো বাঁকুড়ার তারকা খচিত উপস্থিতির মধ্য দিয়ে। কিন্তু সেই বিষ্ণুপুর মেলা কি অন্তঃসার শূন্য নয়? কারণ এই বিষ্ণুপুর মেলা কোটি কোটি টাকা খরচা করে ঢাক ঢোল পিটিয়ে হলেও এই বিষ্ণুপুর মেলার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য কিন্তু সফল নয়। কারণ বিষ্ণুপুরের যে কৃষ্টি, সেই কৃষ্টি আজকে ধ্বংসের পথে। বিষ্ণুপুরের যে বালুচুরি শাড়ি, সেই বালুচুরি শাড়ি আজকে ধ্বংসের পথে। সেখানে বালুচুরি শাড়ি তৈরির জন্য যে মানুষের যে আকর্ষণ, সেই আকর্ষণ কমতে শুরু করেছে। শুধু তাই নয়, বিষ্ণুপুরের যে লণ্ঠন বিদেশে পাড়ি দিয়েছিল, সেই লণ্ঠন শিল্প বিষ্ণুপুরে ধুক ধুক করছে। আর সবচেয়ে বড় প্রমাণ, এই বিষ্ণুপুর তারকা খচিত বাঁকুড়ার উপস্থিতির মধ্য দিয়ে কোটি কোটি টাকা খরচা করে ঢাকঢোল পিটিয়ে হলেও বিষ্ণুপুরে আজও বসবাসকারী হাজারো মানুষ জবরিবাসী। বাঁকুড়ার কিছু মিনমিনে সাংবাদিক, কতুলপুরের মিনমিনে সাংবাদিক, যারা টাকার দায়ে বিকিয়ে গেছে, যারা টাকার বিনিময়ে মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে, সেই বাঁকুড়ার মিনমিনে সাংবাদিকরা, কতুলপুরের সেই মিনমিনে সাংবাদিককে তারা হয়তো ফলাও করে খবর করবে যে এই বিষ্ণুপুর মেলা সফল। কিন্তু সত্যিই কি তাই? এই প্রশ্ন ছুঁড়ে দিল বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। দেখতে থাকুন বাঁকুড়া টিভির পর্দায় সেই কোটি টাকা খরচা করে ঢাক ঢোল পিটিয়ে বিষ্ণুপুর মেলা, যে মেলা অন্তঃসার শূন্য। দেখতে থাকুন। তবে এই বাঁকুড়া টিভির প্রিয় দর্শক এবং শ্রোতাদের কাছে অনুরোধ, বাঁকুড়া টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং ভিউজ করুন। বাঁকুড়া জেলা সহ পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তের প্রতিবাদী খবরের আপডেট জানতে মিনমিনে সাংবাদিকরা বাঁকুড়ার এবং কতুলপুরের সেই মিনমিনে সাংবাদিকটি, যে টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছে, যে টাকার কাঙাল, তারা যে খবর করতে পারে না, যে খবর করার বুকের পাটা তাদের নেই, সেই খবর একমাত্র করে বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। দেখতে থাকুন সেই খবর। সেই কোটি টাকা খরচা করে ঢাক ঢোল পিটিয়ে বাঁকুড়ার তারকাদের নিয়ে যে বিষ্ণুপুর মেলা 2024 শুরু হলো, সেই মেলা অন্তঃসার শূন্য। আকর্ষণ চারটি মঞ্চ।
সাঁত্রিশতম বিষ্ণুপুর মেলাতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা প্রত্যেকেই জানেন যে ঐতিহ্যের সঙ্গে সমান্তরাল গতিতে এগিয়ে আসা এই বিষ্ণুপুর মেলা এবং এই বিষ্ণুপুর মেলার সাথে সংযুক্ত বলে থাকে সবলা মেলা এবং শ্রী মেলা, আর তার সঙ্গে সঙ্গে যাত্রা ও কৃপালের উৎসব। এই সব কিছুকে মিলিয়ে মিশিয়ে আমাদের এই উৎসব এবং প্রতি বছরের মতো এই বছরও একটি বর্ণাঢ্য শোভাযাত্রায় অলঙ্করণ হচ্ছে এই বিষ্ণুপুর মেলা, সবলা মেলা এবং শ্রী মেলার উদ্বোধনের প্রাক মুহূর্তে। আমাদের মঞ্চের সামনে নৃত্যের শৈলী প্রদর্শনের জন্য এই বিষ্ণুপুর এবং করসহদৌলা এলাকার শিল্পীবৃন্দ যারা এখানে উজ্জ্বল উপস্থিতি রেখেছেন তাদের প্রত্যেককে স্বাগত জানাই এবং তাদের প্রত্যেককে প্রস্তুতি রাখার জন্য আমরা অনুরোধ করছি। বিষ্ণুপুর মেলা 2024 আজ 23শে ডিসেম্বর বিষ্ণুপুর মেলার শুভ উদ্বোধনী। আমাদের আজ থেকে এই মেলা 23শে ডিসেম্বর থেকে চলবে 29শে ডিসেম্বর অবধি। আজ আপনারা রয়েছেন যদুভক্ত মঞ্চের বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের মেলা প্রাঙ্গণে। বিষ্ণুপুর মেলা মানে বিষ্ণুপুরের আবেগ, বিষ্ণুপুরের উৎসব। উদ্বোধনের প্রতীক্ষায় আমরা প্রতীক্ষাবান, আর কিছুক্ষণ পরেই এই প্রাণের উৎসবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন। বিষ্ণুপুর মেলা মানে হস্তশিল্প, কারুশিল্প এবং তাদের এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা। বিষ্ণুপুরের শিল্পীদের সাথে সাথে জেলার শিল্পীদের পশরাকে সাজিয়ে তোলা হয়েছে এই মেলায়। এবছর আমরা সম্মান জ্ঞাপন করেছি যার নামে সারা বাঁকুড়া জেলার মানুষকে, সারা বিশ্বের মানুষ চেনেন, জামিনী রায়। তার সৃষ্টিকে দিয়ে এই মেলা উৎসব দিতে হয়েছে। এবার 2024 বর্ষে 37তম বিষ্ণুপুর মেলার একেবারে অনুষ্ঠানের প্রাণী মুহূর্তে আমরা উপনীত রয়েছি। আগত সকল মেলা প্রেমী মানুষকে আমরা স্বাগত জানাই। আসুন বিষ্ণুপুরের এই উৎসবে মেতে উঠি। উৎসবের মূল উদ্দেশ্য যা, আসুন আমরা শিল্পের সম্ভারকে মানুষের কাছে পৌঁছে দিই। আমরা বিষ্ণুপুর বাঁকুড়া জেলার সাথে সাথে সারা রাজ্যের বিভিন্ন শিল্পের এবং শিল্পীদের সমন্বয়ে এই বিষ্ণুপুর মেলা রাজ্যের অন্যতম একটি প্রাচীন এবং অত্যন্ত
সংস্কৃতি ও হস্তশিল্পের মিলন উৎসবে উন্মোচিত হতে চলেছে 37তম বর্ষে বিষ্ণুপুর মেলা 2024। বাঁকুড়া জেলার বৃষ্টির সমাদরে মেতে উঠেছে বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ। 37তম বর্ষে বিষ্ণুপুর মেলার বিষয়বস্তু জামিনী রায়ের তুলির টানে মাটির রঙে লাল মাটির পথে জামিনী রায়ের রঙিন ছোঁয়া মেলার রঙে পথে পথে। মেলার রঙে মেলার পথে জামিনী রায়ের তুলির টানে সেজে উঠেছে মন্দির নগরী বিষ্ণুপুর। ইতিমধ্যেই পদযাত্রা প্রবেশ করেছে বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ। ধ্বংসা মাদলের সুরে, ঢাকিদের বাজনায়, ট্যাবদের সজ্জায়, এনসিসি টিমের সাথে সেজে উঠেছে বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ। জামিনী রায়ের 137তম জন্ম শতবর্ষ এবং বিষ্ণুপুর মেলার 37তম বর্ষ। এই শতবর্ষের বিভেদকে মুছে দিয়েছে বিষ্ণুপুর মেলা প্রাঙ্গণ। 137 এবং 37 মিলেমিশে একাকার হয়ে গেছে বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিষ্ণুপুর মেলার উন্মোচন পর্বে 37তম বর্ষে। এবছরের বিষ্ণুপুর মেলার বিশেষ আকর্ষণ 4টি মঞ্চ। পূর্বতন বছরের মতোই যদুভট্ট মঞ্চ এবং রামানন্দ মঞ্চ, সাথে রয়েছে গোপেশ্বর মঞ্চ ও রাধামোহন মঞ্চ। বিষ্ণুপুর মেলার সাথেই একত্রে উন্মোচিত হতে চলেছে বাঁকুড়া জেলার সমলা মেলা, যার পৃষ্ঠপোষকতায় স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি পশ্চিমবঙ্গ সরকার এবং সৃষ্টিশ্রী মেলার পৃষ্ঠপোষকতায় পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন বিভাগ পশ্চিমবঙ্গ সরকার। বিষ্ণুপুর মেলা 2024 এবং যাত্রা ও নাট্য উৎসব 2024-এর পৃষ্ঠপোষকতায় রয়েছে বিষ্ণুপুর মেলা ও তারপর তো ক্লিয়ার হবে মিনিমাম প্রোগ্রাম শ্রীমতী অলকা সেন মজুমদার, মাননীয় পৌরপ্রধান বাঁকুড়া পৌরসভা, শ্রী বিক্রমজিৎ জেটলি, বিশিষ্ট সমাজসেবী বাঁকুড়া, ডক্টর শ্যামল সাঁতরা, মাননীয় সদস্য পশ্চিমবঙ্গ SC/ST ও OBC উন্নয়ন ও উত্তর নিগম। মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী, বিচার, আইন এবং শ্রম বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। করতালির মাধ্যমে আমরা সমগ্র অনুষ্ঠানকে মুখরিত করে তোলার জন্য অনুরোধ জানাই। বরণ করে নেওয়া হচ্ছে শ্রী মলয় ঘটক, মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী, বিচার, আইন এবং শ্রম বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। আমরা বরণ করে নেব শ্রীমতী জ্যোৎস্না বান্ডি, মাননীয় প্রতিমন্ত্রী, খাদ্য সরবরাহ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার।
একটু দেখবেন। অন্যতম প্রধান পৃষ্ঠপোষক শ্রী অরূপ চক্রবর্তী, ম্যাডাম, এদিকে মাননীয় সাংসদ, বাঁকুড়া লোকসভা ম্যাডাম। কেন্দ্র। বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাই শ্রী অরূপ চক্রবর্তী, মাননীয় সাংসদ, বাঁকুড়া লোকসভা কেন্দ্র। স্যার একটু তাকাবেন এদিকে। বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাই যার সভাপতিত্বে বিষ্ণুপুর মেলা ও উৎসবটার সম্পূর্ণতা বাঁকুড়া জেলা পরিষদের মাননীয় সভাধিপতি শ্রীমতী অনুসুয়া রায় এবং মাননীয় সভাপতি বিষ্ণুপুর মেলা ও উৎসব কমিটি। ম্যাডাম এদিকে একটু তাকাবেন। ঢুকবেন না, আপনি ঢুকবেন না, একটু প্রধান পিছিয়ে আসুন। অতিথিরূপে এরপর আমরা বরণ করে নেব CRNIAS সম্মানীয় জেলা শাসক বাঁকুড়া। বরণ করে নেওয়া হচ্ছে বিষ্ণুপুর মেলা ও উৎসব কমিটির মাননীয় সভাপতি এবং বাঁকুড়া জেলা পরিষদের মাননীয় সভাপতি শ্রীমতী অনুসুয়া রায়। আগাবেন না কেউ সেরকম আগাবেন না, দূর থেকে করুন। বরণ করে নেওয়া হচ্ছে CRNIAS সম্মানীয় জেলা শাসক বাঁকুড়া। বরণ করে নেওয়া হবে শ্রী বৈভব বিহারী IPS সম্মানীয় আরক্ষাধ্যক্ষ বাঁকুড়া। বরণ করে নেওয়ার জন্য আমরা আহ্বান জানাই শ্রী বৈভব বিহারী IPS সম্মানীয় আরক্ষাধ্যক্ষ বাঁকুড়া। আমরা সম্মানীয় অতিথিদের বরণ করে নেব। প্রথমেই বরণ করে নেব শ্রী তন্ময় ঘোষ মাননীয় বিধায়ক বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্র। বরণ করার জন্য আহ্বান জানাই শ্রী মৃত্যুঞ্জয় মুর্মু মাননীয় বিধায়ক রায়পুর বিধানসভা কেন্দ্র। শ্রী অলোক মুখার্জি মাননীয় বিধায়ক বর্জরা বিধানসভা কেন্দ্র। বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাই শ্রী পরিতোষ মিশ্র মাননীয় সহকারী সভাধিপতি বাঁকুড়া জেলা পরিষদ। শ্রী গৌতম গোস্বামী মাননীয় পৌরপ্রধান বিষ্ণুপুর পৌরসভা। শ্রী গৌতম গোস্বামী মাননীয় পৌরপ্রধান বিষ্ণুপুর পৌরসভা। শ্রী সন্তোষ মুখার্জি। আচ্ছা স্যার, আজকে বিষ্ণুপুর মেলাতে আপনি উপস্থিত হয়েছেন, কি নাম আপনার? আমার নাম রবীন্দ্রনাথ পাত্র। তিনি হলেন সেই এই বিষ্ণুপুর মেলা বিষ্ণুপুরেই আপনার বাড়ি? কমিটির মাননীয় আচ্ছা, আজকের এই যে শ্রীমতী বিষ্ণুপুর, অনুসুয়া রায়।
যে সবলা মেলা এবং আমরা এর আগে জানতাম যে বিষ্ণুপুর মেলাটা শিল্প মেলা বা পর্যটন মেলা, বুঝতে পেরেছেন? এই তো মেলা হচ্ছে, কোটি কোটি টাকা খরচা হচ্ছে, কিন্তু এই মেলার ফলে কি বিষ্ণুপুরের মানুষের কোনো ডেভেলপমেন্ট হচ্ছে? ডেভেলপমেন্ট হচ্ছে না তা নয়, হ্যাঁ, হচ্ছে। সম্মানীয় অতিথি হিসেবে আমাদের মধ্যে থাকছেন শ্রী তন্ময় ঘোষ মাননীয় বিধায়ক বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্র, শ্রী মৃত্যুঞ্জয় মুর্মু মাননীয় বিধায়ক রায়পুর বিধানসভা কেন্দ্র, শ্রী অলোক মুখার্জি মাননীয় বিধায়ক বরজোড়া বিধানসভা কেন্দ্র, শ্রী হরকালী প্রতিহার মাননীয় বিধায়ক কতুলপুর বিধানসভা কেন্দ্র। সারা বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া। থাকছেন আরো বিশেষ অতিথি, সম্মানীয় অতিথি এবং আরো আধিকারিক কিছু নতুন নতুন বিষয় সংযোজন হয়েছে। বিষ্ণুপুরের সংস্কৃতি উপেক্ষিত এমনটা মনে হয়নি আমার। হচ্ছে, ঠিকই হচ্ছে। বিষ্ণুপুরের যে বালুচুরি মানে শাড়ি যে শিল্প, সেই শিল্প তো জগৎ বিখ্যাত, একদম। কিন্তু এখন দেখা যাচ্ছে এই এত বড় করে মেলা ফলাও করে মেলা করা হচ্ছে, এই মেলাতে স্টল দেয়া হচ্ছে, কিন্তু সেই বালুচুরি শিল্পের ক্ষেত্রে কিন্তু যে পরিমাণ মানুষ আগে যুক্ত ছিল, এখন কিন্তু তত পরিমাণ মানুষ সেই পেশায় যুক্ত নেই। এখন ব্যাপারটা হচ্ছে যে বালুচরি শিল্পীর সংখ্যা কমে যাচ্ছে। বালুচরির যে বয়ন শিল্প, সেই শিল্প নতুন 37তম বর্ষে খুব একটা শিখতে চাইছে না। বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের এটা প্রাঙ্গণে অন্যতম কারণ। 2024-23 ডিসেম্বর বিষ্ণুপুর মেলা ও উৎসব কমিটির উন্মোচন পর্বে আমরা ইতিমধ্যেই প্রাঙ্গণে পেয়েছি বিষ্ণুপুর মেলার উদ্বোধক শ্রী ইন্দ্রনীল সেন এই মেলাতে ধরুন প্রায় মানে 1 কোটি টাকার মতো খরচা আছে প্রায়, মাননীয় কিন্তু এই 1 কোটি টাকা খরচা করা আছে, কিন্তু বিষ্ণুপুরে সেই ধরনের বড় শিল্প আসছে কোথায়? এটা তো শুধু বিষ্ণুপুর নয়, আমরা মঞ্চে সর্বত্রই আহ্বান বড় জানাই। শিল্পের সংকট। কিন্তু সেই ধরনের কোনো কোম্পানি, সেই ধরনের কোনো বিজনেসম্যান এই 1 কোটি টাকা খরচ করে মেলা করার ফলেও কিন্তু কি বলবেন সরকারকে আরো বেশি আমরা মঞ্চে আহ্বান জানাবো যাদের শ্রী বলয় ঘটক মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী বিচার আইন এবং শ্রম বিভাগ পশ্চিমবঙ্গ সরকার। সুযোগ সুবিধা দিলে পর আমরা প্রধান পৃষ্ঠপোষক রূপে মঞ্চে Thank আহ্বান you, sir. জানাবো শ্রীমতী জ্যোৎস্না মান্ডি মাননীয়